কাকু, ও কাকু। কি রে, এই রাতের বেলায় দোকান তখন বন্ধ করব, কিছু লাগবে নাকি? হ্যাঁ কাকু। কি কি লাগবে বল। এই তোর হাতে কি হয়েছে? কি রে, এই আলোতে আয় তো, এই মুখটা আলোতে রাখ। কি হয়েছে কাকু? তুই এই বসন্ত নিয়ে আমার দোকানে এসেছিস, মারবি নাকি আমাকে? যা যা, দোকান থেকে যা। কোথায় বসন্ত কাকু? চোখের মাথা খেয়েছিস নাকি? তোকে তাড়াতাড়ি যেতে বললাম, যা তো। কিন্তু আমার জিনিসপত্র। তোর কাছে আমি কিছু বিক্রি করব না। এই, কোনো কিছুতে হাত লাগাসনি তো? না না কাকু। এই এই, দোকান থেকে দূর হ, দূর হ। আর যেন দোকানের আশেপাশে না দেখি। তোকে আর তোর বুড়িকে আমি গ্রাম ছাড়া করে দেবো বলে দিলাম। না না, এমন করো না কাকু। আমি আর কখনো তোমার দোকানে আসবো না। দোকান কি, তুই ঘর থেকেই বের হবি না। তোকে আর বুড়িকে আলাদা না করলে তোরা পুরো গ্রাম উজাড় করে দিবি। যা হয়েছে তা কি আমরা ইচ্ছে করে করেছি বলো? আবার মুখে মুখে তর্ক। আর একটা কথা বললে না, ঠ্যাংটা ভেঙে দেব। এখন আমার দোকানের সামনে থেকে সর, না হলে কখন আবার এই রোগ আমারও হয়ে যায়। যাচ্ছি, যাচ্ছি কাকু। তুমি শুধু আমাদের এই গ্রাম থেকে বের করে দিও না। এই নীলিমা, শুনেছিস ওপারের বুড়ির নাতনি পূজাকে তো চিনিস? ওই পূজার বসন্ত রোগ হয়েছে। সে কি? কবে হলো দিদি? এটা তো খুবই ভয়ের বিষয়। তা তুমি জানলে কিভাবে? আরে গতকাল রাতে ওই পূজা বসন্ত রোগ নিয়ে তোর দাদার দোকানে গিয়েছিল তো। এই মা! তারপর? তারপর আর কি, তোর দাদা বকাবকি করে পাঠিয়ে দিয়েছে আর বলেছে ঘর থেকে বের হলে ঠ্যাং ভেঙে গ্রাম থেকে আলাদা করে দেবে। গ্রাম থেকে আলাদা করে দেওয়াই ভালো দিদি। গ্রামে একবার যখন বসন্ত ঢুকেছে, তখন ওই পূজা গ্রামে থাকলে পুরো গ্রাম দেখো উজাড় হয়ে যাবে। তুমি আমি কেউ আর বাকি থাকবো না গো। ঠিকই বলেছিস। দেখি কি করা যায়। তোরা কিন্তু ও বাড়ির আশেপাশে যাস নে। ওদের স্পর্শ এখন নোংরা। চোখ দিয়ে ওদেরকে দেখলেও বসন্ত হয়ে যাবে। তুই সবাইকে বরং কথাটা জানিয়ে দিস, কেমন? সবাই যেন এড়িয়ে চলে। কখন কি হয়ে যায় বলা তো আর যায় না। ঠিক আছে দিদি, আমি সবাইকে কথাটা জানিয়ে দেব। পরিস্থিতি যদি বেশি ভয়ঙ্কর হয়, তাহলে গোপাল দাদাকে বলো যেন ওদেরকে গ্রাম থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে। আরে তা তো বলবোই। ওদের জন্য কি আমরা মরবো নাকি? বুড়ির হয়েছে কিনা কে জানে। বুড়িকে বাইরে দেখলেও বলে দিস কোন পাপ করেছিল এরা কে জানে, যার ফল এখন ভোগ করছে। হ্যাঁ গো দিদি, তাই না তাই। আচ্ছা, আমি এখন যাই গো, অনেক বেলা হয়ে গেল তো। আচ্ছা, যা। বুড়ি, বলে ও বুড়ি, বাড়িতে আছো নাকি? এ হে বাচ্চা, কি মনে করে? না এসে কি আর উপায় আছে? যা শুরু করেছো তোমরা। কি হয়েছে বাবা? তোমার নাতনি পূজা কোথায়? কেন? পূজা আবার কি করলো রে? ও তো ঘরেই আছে। হ্যাঁ, ঘরে থাকতেই বলো। ঘর থেকে যেন বের না হয়, তাহলে ঠ্যাং ভেঙে দেব। তা এমন কথা বলছো কেন বাবা? কালকেও কি করেছে জানো তুমি? গত রাতে এই বসন্ত রোগ নিয়ে ও আমার দোকানে গেছিল। ওর জন্য আমরা সবাই মরবো নাকি? সে কি? কখন? আমি তো জানি না। তা জানবে কেন? খেয়াল রাখা তো তোমার দায়িত্ব না, আমাদের দায়িত্ব। নিজেরা তো মরবেই, তার সাথে আমাদেরও মারবে। আমি যদি জানতাম বাপ যে রাতারাতি ওর বসন্ত হয়ে গেছে, তাহলে আমি ওকে কখনোই বাইরে যেতে দিতাম না। এখন তো জেনেছো, এখন তুমি কিংবা তোমার নাতনি কাউকে যেন বাইরে না দেখি। দেখবে না বাবা, দেখবে না। আমি চাই না আমাদের জন্য কারো ক্ষতি হোক। ক্ষতি হওয়ার আগেই তোমাদের গ্রাম থেকে তাড়িয়ে ছাড়বো। না না বাবা, আমাদের সাথে এমন অন্যায় কাজ করো না। আমরা কোথায় যাব বলো? আমাদের যে কেউ নেই। তোমাদের কেউ নেই সেই সমস্যা কি আমাদের? তোমরা কোথায় যাবে সেটা তোমরা ঠিক করে নাও। এই গ্রামে তোমাদের রাখা যাবে না, তোমাদের রাখলে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। হ্যাঁ।
ও বাবু, কি অবস্থা আপনার? জ্বরে শেষ হয়ে গেলাম, আর এখন এসেছে অবস্থা সেটা জানতে কেমন। এই রাগ করছেন কেন বাবু? আমি কি ইচ্ছে করে আসিনি? আমিও অসুস্থ ছিলাম বাবু, তাই আসতে পারিনি। হয়েছে তোর ছলাকলা, আমি অসুস্থ বলি আসিসনি? আরে না না বাবু, আপনি তো জানেন আমি সব সময় আপনার সাথেই থাকি। হ্যাঁ, ভালোই হয়েছে আসিনি। ওর রোগ যদি আমার হয়ে যেত, আমার কি ওর মতো টাকা পয়সা আছে? উল্টো ঝামেলা হয়ে যেত। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করলাম। এখন এতদিন পর এসেছিস, একটু সেবা যত্ন কর। বলুন বাবু, কি করতে হবে? আমি আপনার সেবায় সবসময় হাজির। তা তো দেখতেই পেলাম এতদিন। আমার এত বিশ্বস্ত সাগরেদ আমার খারাপ সময়ে আমার পাশে নেই। এর থেকে আর লজ্জার কি হতে পারে? ভাবছি তোকে বাদ দিয়ে অন্য একজনকে রাখবো, যে আমার সব সময় সেবা যত্ন করবে। না না বাবু, তাহলে তো না খেতে পেয়ে মরবো। এই অধমের সাথে এমন অন্যায় করবেন না বাবু। ঠিক আছে ঠিক আছে, এখন যা, আমার জন্য কিছু নিয়ে আয়। জ্বরে মুখটা একদম পানসে হয়ে গেল, মুখে কোনো স্বাদ পাচ্ছি না। এমন কিছু আন যা খেয়ে তৃপ্তি পাই। আচ্ছা বাবু, ব্যবস্থা করছি। আপনার সেবা যত্ন না করলে কি ঘুম আসে? যাচ্ছি যাচ্ছি। দিদিমা, আমার পুরো শরীর জ্বালা করছে যে, আমি যে আর পারছি না, খুব যন্ত্রণা হচ্ছে গো। চিন্তা করিস না বাছা, সব ঠিক হয়ে যাবে। শরীরের লাল লাল গুটিগুলো আরো ফুটে উঠেছে যে, তাই তো একটু বেশি যন্ত্রণা হচ্ছে রে মা। এই যন্ত্রণা তো আর সহ্য করার মতন নয়। তাছাড়া আমার জন্য তোমাকে কত কথা শুনতে হচ্ছে, পুরো গ্রাম তোমাকে আলাদা করে দিয়েছে। তাতে কি হলো রে, সব আবার ঠিক হয়ে যাবে দেখিস। আমি তোকে ঠিক সুস্থ করে তুলবো। মানুষ এত কথা শোনায় তোমাকে, আমার ভালো লাগে না দিদিমা। মন খারাপ করার কিছু নেই মা, রোগ তো হতেই পারে। এসব কি আর আমাদের হাতে বল? আমরা কি আর ইচ্ছে করে ডেকে আনি রে? কিন্তু মানুষ তো আর তা বোঝে না দিদিমা। আজ গোপাল কাকু তোমাকে কতগুলো কথা শোনালো। ও কিছু নয়, মানুষ তো দুটো কথা শোনাবেই বাবা। অন্য কারো হলে আমরাও শোনাতাম যে। না দিদিমা, তুমি তো শোনাতে না। কই, সেবার যে বসন্ত এসেছিল গ্রামে, তখন তো তুমিই সেবা করেছিলে সবার। সেবা করা ভালো কাজ, বুঝলি? এই ভালো কাজ যে সবাই করবে এমন তো নয়। তুই আর কথা বলিস না তো, একটু চুপটি করে শুয়ে থাক। যন্ত্রণায় মেয়ে মরে যাচ্ছে, অথচ মুখের বুলি কমছে না। আমায় আর বকা দিও না তো দিদিমা, চুপ করে থাকতে আর ভালো লাগে না। যদি বাইরে গিয়ে মন ভরে খেলা করতে পারতাম, তাহলে আমি ঠিক ভালো হয়ে যেতাম। চিন্তা করিস না বাছা, খুব তাড়াতাড়ি পারবি। আমি তোকে ঠিক সুস্থ করে দেব। এখন ঘুমিয়ে পড় দেখি, ঠিক আছে? ও গোপাল দাদা, যাচ্ছ কোথায়? এই তো সামনে, কিছু বলবি নাকি? হ্যাঁ, বুড়ির দোকান বন্ধ কেন? আর বলো না, ওর নাতনির বসন্ত হয়েছে, তাই সুস্থ না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখতে বলেছি। কি বলো, কি বসন্ত? এবার বুঝি গ্রামটা গেল গো? এক ঘরে করে দিয়েছি তো, তাও যদি দেখি রোগ ছড়াচ্ছে, তাহলে গ্রাম থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। ততদিনে গ্রাম কি আর গ্রাম থাকবে? রোগ ছড়ানো শুরু করলে সব শেষ। আগে দুদিন দেখি, আগে বের করে দিতাম। বুড়ির কেউ নেই, তাই একটু সুযোগ দিলাম আর কি। দেখো, এই সুযোগে আবার গ্রামের যেন কোনো ক্ষতি না হয়। এই ভয় লাগছে গো গোপালদা। একবার বসন্ত হয়ে গেলে আর বেঁচে থাকবার আশা নেই। আরে ভয় পেও না, তা কি জন্য এসেছিলে? অবিনাশবাবুর জ্বর হয়েছিল, বলল মুখে স্বাদ পাচ্ছে না, তাই ডাল পুরি আর মাংসের ঝোল নিতে এসেছিলাম। খেয়ে যদি একটু স্বাদ আসে। কি আর করবে, দেখো অন্য কিছু নিয়ে যাও। তাই করতে হবে বোধহয়। তুমি ওই বুড়ির ব্যাপারটা দেখো। হ্যাঁ,
হ্যাঁ দেখছি, তুমি সবাইকে বলে দিও ব্যাপারটা, সবাই যেন সতর্কে থাকে। বলবো বলবো, আমি এখনই গিয়ে অবিনাশবাবুকে খবর দিচ্ছি। অবিনাশবাবুই সব ব্যবস্থা করবে। এইটা কি আর যেমন তেমন ব্যাপার? কোন পাপের ফল ভোগ করছে কে জানে। আচ্ছা আচ্ছা, তাহলে যাচ্ছি এবার। ও বুড়িমা, বাড়িতে আছো গো? ও বুড়িমা। কে কে এসেছে? আমি গো, রতন। কেন এসেছো বাছা? এখন এসো না, পরে এসো। এখন এখান থেকে তুমি চলে যাও। কেন বুড়িমা? আরে শুনলে না, আমার নাতনিটার বসন্ত হয়েছে গো। এখন এখানে আসলে তোমার আবার সমস্যা হয়ে যাবে। কিচ্ছু হবে না বুড়িমা, আমি বাকিদের মতো নই। তাও তুমি চলেই যাও বাপু। আরে যাবো যাবো, আগে এগুলো নাও। এগুলো আবার কি গো? তোমার নাতনির জন্য কিছু সজনে ফুল এনেছিলাম, বড়া করে দিও। খেয়ে রোগটা যদি কমে অন্তত একটু। এগুলো আবার আনতে গেলে কেন? লোকে দেখে কি বলবে? তারপরে আমার সাথে সাথে তোমাকেও না এক ঘরে করে দেয়। আরে করলে করুক, আমি ওসবের ধার ধারি না, তুমি আগে এগুলো নাও তো। খুব ভালো করেছো বাছা, আমার একটু উপকার হলো। নাতিটাকে নিয়ে বড়ই সমস্যায় পড়লাম। আমার তো আর তিন কুলে কেউ নেই যে আমাকে সাহায্য করবে। তোমার মঙ্গল করুক। আরে এভাবে কেন বলছো বুড়িমা? এটা তো আমার দায়িত্ব। তাছাড়া তুমিই তো বলো সেবা করা ভালো কাজ। তোমাদের সাহায্য করতে পেরে বড়ই ভালো লাগছে। তুমি কোনো চিন্তা করো না, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি তোমাকে সব এনে দেব। তুমি পূজার সেবা করো, পূজাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো। আর আমি যে এখানে এসেছি তা কাউকে বলো না, তাহলে তোমাকে বের করে দেবে, আমি আর সাহায্য করতে পারবো না। আচ্ছা বাবা, বলবো না কাউকে। কিরে, কি হয়েছে? কি খাবার আনতে বলেছিলাম, এনেছিস? না বাবু, আনতে পারিনি। কেন আনিসনি কেন? এখন আমি খাবোটা কি? আমি গিয়েছিলাম তো আনতে বুড়ির দোকানে ডাল পুরি আর মাংসের ঝোল। গিয়ে দেখি বুড়ির দোকান খোলেনি আর কি। জিজ্ঞাসা করে জানতে পারলাম তার নাতনির রোগ হয়েছে। রোগ হয়েছে বলে দোকান খোলেনি? হ্যাঁ বাবু, তাই আনতে পারিনি। তুই এক কাজ কর, বুড়িকে রান্না করতে বল, আমাকে যেন ডাল পুরি আর মাংসের ঝোল সেই রান্না করে খাওয়ায়। এ কি বিপদে পড়লাম! এখন আবার বুড়ির বাড়িতে যেতে হবে। যদি আমার কিছু হয়ে যায়, তাছাড়া বুড়িও তো রান্না করতে পারবে না। এখন কি করবে? হ্যাঁ বাবা, এক কাজ করি, গোপাল দাদার বউকে বলে দেখি, দেখি সে রান্না করতে পারি কিনা। বলবো ভালো করে যেন ডাল পুরি আর মাংসের ঝোল করে। কিরে, কি ভাবছিস? না বাবু, কিছু না, আমি সব ব্যবস্থা করছি। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু একটু দেখবেন। হ্যাঁ, ও নিয়ে তুই চিন্তা করিস না, তুই শুধু ব্যবস্থা কর। আমি ডাল পুরি আর মাংসের ঝোল খাবোই খাবো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আরে কখন দেখবি? বেলা তো গড়িয়ে গেল, আজ বোধহয় আর খাওয়া গেল না। আজকে না পারলেও কালকে আপনাকে এনে দেব। বেশ, তবে রান্না ভালো হওয়া চাই। হ্যাঁ, সব কিছু আমার হাতে ছেড়ে দিন। খাবেন আর আঙুল চাটবেন, কি যে মজার খাবার! কি নগেন, এই বিকেলবেলা কি মনে করে? এসেছি একটা কাজে গোপালদা। কাজে? তা তোমাকে দেখি বুঝতে পেরেছি, তুমি তো আর এমনি এমনি কারোর বাড়ি আসো না। তা কি কাজ বলো? মানে অবিনাশবাবু ডালপুরি আর মাংসের ঝোল খেতে চেয়েছে। হ্যাঁ তা তো বুঝলাম তো, এখন আমরা কি করতে পারি? তুমি নিয়ে খাওয়াও। এই রান্নাটা যে বৌদি কি করতে হবে? বৌদিকে মানে লতাকে? লতা কোনো রান্না বান্না করতে পারবে না। কেন পারবে না? লাট সাহেব হয়ে গেছো নাকি? অবিনাশবাবুকে বললে লাট সাহেবগিরি ছুটে যাবে। আরে তর্ক করো না নগেন, তোমার অবিনাশ বাবু তো একদিন আমাদের খাওয়াতে আসে না, তো আমরা কেন রান্না করে দেব? তার এত সময় নেই তোমাদের খাওয়াতে আসবার, বুঝলে? তোমাকে যা বলা হয়েছে তাই করো। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, আমি বলেছি পারবো না মানে পারবো না। এর ফল কিন্তু ভালো হবে না গোপালদা। তোমরা নিজেরাই বুঝতে পারছো না নিজেদের কি ক্ষতি করছো। ভালো পেয়ে এসেছিলাম তোমাদের কাছে, বুঝলে? আরে চাও চাও, আমি তো আর আসতে বলিনি। তোমার অবিনাশ বাবুকে গিয়ে বলো দেখি সে কি করে, দেখে নেব। দেখবে দেখবে, এই যে আমার কথা শুনলে না, পস্তাতে হবে, কথাটা মনে রেখো।
আরে হোক, সাফ কথা জানিয়ে দিচ্ছি, আমরা কারো রান্না বান্না করতে পারবো না। এখন এখান থেকে বিদাও। কিরে, এসেছিস খালি হাতে কেন? কিছু নিয়ে আসিস নি? এনেছি তো বাবু, নালিশ এনেছি, নালিশ। নালিশ? কিসের নালিশ? আপনার আবদার নিয়ে সবার দুয়ারে দুয়ারে ঘুরছি। বলেছিলাম আপনাকে ঝাল ঝাল করে মাংসের ঝোল করে দিতে, কিন্তু কেউ রাজি হলো না। সবাই আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আপনাকে অপমান করেছে, বলেছে আপনি তাদের দেখেন না, তারা কেন আপনাকে রান্না করে খাওয়াবে? এত বড় কথা কিভাবে বলতে পারে বলুন তো? তোকে বলেছিলাম বুড়ির বাড়িতে যেতে, তা না করে তুই সবার দুয়ারে দুয়ারে গেলি কেন? বাবু, বুঝতেই তো পাচ্ছেন বসন্ত রোগ, সেটা কি আর চারটিখানি কথা? যদি আমি যাই বুড়ির কাছে, তারপর ওই রোগ আমার কাছে আসবে, তারপর আপনার কাছে পৌঁছাবে। তাছাড়া বুড়ির হাতের রান্না খেলেও রোগ হয়ে যাবে। তোকে এসব আবুল তাবুল কথা কে বলেছে? এসবের কিছুই হয় না। হয় বাবু হয়, যদি একবার হয়ে যায় বাঁচবার আশা একেবারে শেষ। আপনার তো মেলা টাকা পয়সা আছে, আপনি চিকিৎসা করে ভালো হয়ে যাবেন, কিন্তু আমাদের মতো গরিবরা কি হবে? আর যদি তুই না যাস তাহলে কি হবে? ভয় দেখাচ্ছেন কেন বাবু? আমি কি বলেছি যাবো না? যাচ্ছি যাচ্ছি ভাই। আরে যা, ওসবের কিছুই হয় না, যা হওয়ার এমনিতেই হবে। হ্যাঁ আচ্ছা বাবু, আশীর্বাদ করবেন, যাচ্ছি তাহলে, কেমন? কি রে পূজা, এখন কিছুটা সুস্থ? শরীর ভালো লাগছে মা? না লাগলে ভেতরে গিয়ে বরং তুই শুয়ে থাক। না গো দিদিমা, অনেকটা ভালো লাগছে। কতদিন বাইরে আসি না, একটু আলো বাতাস খাই এখন। বেশ বেশ, ক্ষুধা পেয়েছে, কিছু খাবি? না, পরে খাবো। আচ্ছা, লাগলে বরং চেয়ে নিস। ও কি নগেন, হাতে কি? বুড়িমা, মাংস নিয়ে এসে গেছি। এ দিয়ে কি হবে? মাংসের ঝোল করো। না না বাবা, আমি এখন পারবো না। এ রোগ পুরোপুরি সারেনি এখনো। তুমি মাংস নিয়ে বরং চলে যাও। তাহলে তুমি দোকানে আসো, দোকানে রান্না করবে। না না, এখন দোকান খুলতে পারবো না। দোকান খুললে সবাই আমাকে গ্রাম থেকে বের করে দেবে। আমার নাতনি আগে সুস্থ হোক, তারপর দোকান খুলবো। তুমি এখন মাংস নিয়ে চলে যাও। আমি যেতে পারবো না, অবিনাশ বাবু খেতে চেয়েছেন। আজকে মাংসের ঝোল না নিয়ে যেতে পারলে আমার চাকরি শেষ। কিন্তু আমাকে তো দোকান খুলতেই দেবে না। গোপালের কড়া নির্দেশ আছে, আমি দোকান খুললে আমার ঠ্যাং ভেঙে দেবে। সেসব অবিনাশ বাবু দেখে নেবে, আমি তো আজই দেখি তোমাকে কে আটকায়। অবিনাশ বাবু বলেছি বসন্ত রোগের কিছু হয় না, তাই তুমি কোনো চিন্তা করো না, রান্নার ব্যবস্থা করো। তা যদি তোমরা বলো তাহলে দোকান খুলতেই পারি। তবে দেখো বাছা, কোনো ক্ষতি যেন না হয়। আমার নাতনিটাকে নিয়ে তারপর আমি কোথায় যাব বলো? আরে সে চিন্তা করো না বুড়িমা, আমি তাহলে আসছি। হ্যাঁ, এসে খাবার নিয়ে যাবো দুপুরে। শুনেছি তোমরা পূজা রোগ নিয়ে ছি ছি করেছো। না না বাবু, কে বলেছে? আমার কাছে সব খবর আছে। তোমরা কেন করছো এমন? বাবু, ওদের থেকে দূরে না থাকলে তো আমাদেরও রোগ হতো। তাই তো সবাইকে সতর্ক করে দিয়েছিলাম। এতে তো সবারই ভালো হয়েছে। ভালোর কি বোঝা তোমার? ভালো কাকে বলে তোমরা জানো? তোমরা মানুষের উপকার করতে জানো না, জানো শুধু মানুষের মাথার উপর চাপ সৃষ্টি করে তাদের বিপদে ফেলতে। ধিক্কার জানাই তোমাদের। তোমরা নাকি আমার জন্য রান্না করতে অস্বীকার করেছো। ইয়ে বাবু, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তোমরা যা করেছো তাকে ভুল বলে না, তাকে বলে অন্যায়। আর ভুলের ক্ষমা হয় না, অন্যায়ের ক্ষমা হয় না। তোমাদের তো শাস্তি দেওয়া উচিত। এমন করবেন না বাবু, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কখনো আর এমন করব না, কারো কোনো ক্ষতি করব না। ঠিক আছে, তোমাদের এবারের মতো ছেড়ে দিলাম। ভবিষ্যতে এমন নিকৃষ্ট কাজ করলে কঠিন শাস্তি হবে। ঠিক আছে বাবু।
বুড়ির হাতের ডালপুরির আর মাংসের ঝোলের যে কি স্বাদ, পরাণ জুড়িয়ে গেল। মনে হলো অমৃত খেলাম। এত গুণী একজন মানুষের কদর হয় না। এত করুণ অবস্থা তার। এই নগেন, এই নগেন। এই জি যে বাবু বলুন। বুড়ির নাতনি বাড়িতে আছে তো? হ্যাঁ বাবু, কেন? চল আমার সাথে, বুড়ির নাতনিকে দেখতে যাব।